আল্লাহ রসুলহিল করিম আম্মাবাদ আল ইসলাহ ইসলামী ঐক্য পরিষদ চিকনাগুলের ব্যবস্থাপনায় আয়োজিত ইসলামী মহাসম্মেলনের মহতরম সভাপতি হজরত আল্লামা শেখ মোহাম্মদ বিন ইদ্রিস সাহেব লক্ষ্মীপুরী মোহতরম মেমুর শেখুল হাদিস দারুল উলুম কানাইঘাট মাদ্রাসা হজরত উলামা ইকরাম তালেবান উলুমে নবুওয়াত দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকের এই মোবারক জলসায় হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, 6টা কাজ যারা করে, 6টা আমল যারা করে, দুনিয়াতেও তাদের কোনো ডর নাই, আখিরাতেও কোনো ভয় নাই। কামিয়াব বন গেয়া, পরীক্ষায় পাস, পরীক্ষায় পাস করলে আর কোনো ভয় থাকে না, ফেল করলে ভয়, ফেল করার ভয়। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মানুষরা পরীক্ষায় পাস করে গেল, কামিয়াব বন গেয়া। কামরানি হাসিল কি, যারা খুশু খুজু বিনয় সহকারে নামাজ আদায় করে যারা, তারা পরীক্ষায় পাস। আমি আল্লাহরে দেখি, আল্লাহ আমারে দেখেন, আমি আল্লাহরে না দেখলেও আল্লাহ আমারে দেখেন, এভাবে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। এখন সুন্দর সুন্দর মসজিদ হয়, মুসল্লি নেই। আমি জৈন্তাপুর সরকারি মডেল মসজিদ দেখে আসলাম। এখন এটা খরচ হয়েছে আমাদের 14 কোটি টাকা। আমরা 50টা মসজিদ এই উদ্বোধন করছি, গত পরশু করছি রাজশাহীতে, এটা আজকে দেখলাম, কালকে দেখবো চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। 700 কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি করছি। 560টা মসজিদ হবে, জেলা সদরে হবে 4 তলা, উপজেলায় হবে 3 তলা, লাইব্রেরি আছে, ওখানে কুতুবখানা আছে, আপনি ইসলাহি দাওয়াতি এই সমস্ত কাজ করার জন্য একটা কনফারেন্স রুমও আছে। কোনো বড় আলেম যদি এলাকায় আসে, ওখানে মেহমানখানাও আছে। যারা অন্ধ, পঙ্গু, পানাই, এ থেকে বলা হয় অটিস্টিক পিপল, অটিজম, ওনাদের জন্য নামাজের ব্যবস্থা রাখছি আমরা। তাজহিজ, তাকফিন, এগুলোর ব্যবস্থা আছে, গোসল কাসলের ব্যবস্থা আছে। মানুষ মারা গেলে 15টা সুযোগ আছে। এত বেশি মসজিদ কেন আমরা তৈরি করি? যত বেশি মসজিদ বানাবো তত মুসল্লির সংখ্যা বাড়বে। মুসল্লির সংখ্যা যদি বাড়ে, অপরাধ প্রবণতা কমে যাবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমরা আশা করি এই মসজিদের বরকতে, নামাজের বরকতে সমাজে শান্তি, স্থিতি, সমৃদ্ধি আসবে। আল্লাহরে ভয় করে খুশু খুজুর সাথে যারা নামাজ পড়ে, তারা কামিয়াব বন গেয়া। এশারের 4 রাকাত নামাজ যারা জামাতের সাথে পড়ে, ফাকান্নামা কামা নিসফাল লাইল। মাগরিবের পর থেকে রাত 12টা পর্যন্ত অনবরত নামাজ পড়লে যে সওয়াব, এশারের 4 রাকাত নামাজ ইমামের পিছনে বা জামাত আদায় করলে একই সওয়াব। মান সাল্লা সুবহা বিজামাতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু। ফজরের 2 রাকাত নামাজ যদি জামাতের সাথে আদায় করে, সারা রাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় লিখে দিবেন। অতএব নামাজ ধরি, মার সমাজকে নামাজমুখী করি। এই মোবাইল, এই সেই ক্যামেরা, এগুলো আমাদেরকে মসজিদ থেকে দূরে নিয়ে যাচ্ছে, আল্লাহর ইবাদত থেকে দূরে নিয়ে যাচ্ছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বাজে কথা যারা ছাড়ি দিল, লাগব বাত লা ইয়ানি বাত, যে কথার কোনো দাম নাই। 1 ঘন্টা 2 ঘন্টা কথা বললাম, কথাগুলো জমা করলি 1 ফোঁটা পানি বের হয় না, নির্যাস নাই, বেহুদা কথা যারা ছাড়ি দিল, তারা পরীক্ষায় পাস। হযরত ওই যে মালাবুদ্দ মিনহু লিখছে যে সানাউল্লাহ পানিপতি,
হ্যাঁ, পানিপথ ভারতের একটা জায়গার নাম পানিপথ। আমি পানিপথে গেছি। তো অনেক সময় দিল্লি ওনার মার্কাজ ছিল। আফগানিস্তান থেকে দুইটা ছেলে এসে, তো অজু বানাবার যে হাউস আছে এটা খুব বড়, একসাথে অনেক মানুষ অজু করতে পারে। দুজনের বিরুদ্ধে তর্ক লাগিয়ে গেল। কেউ বললো যে কাবুলে যেটা কেন্দ্রীয় মার্কাজি মসজিদের যে হাউস আছে এটা ওর চাইতে বড়। আরেকজন বললো না, অত বড় হবে না, এর চাইতে ছোট। এরকম তর্কাতর্কি করতে করতে 2 রাকাত নামাজ চলে গেছে। ওরা যখন তর্ক শুরু করে তখন এই সাহেবে মালাবুদ্দা মিনহু পানিপতি সাহেব রহমতুল্লাহ আলাই ওযু করছিলেন। তিনি মনে মনে ভাবলেন, এই দুইজন তালেবে আলম একটা বেহুদা কথা নিয়ে তর্ক করছে কেন? দিল্লিটা ছোট হলেও কি অসুবিধা, কাবুলটা বড় হলেও কি অসুবিধা? হাউস তো হাউস। নামাজ কালাম পড়ে হুজুরের কাছে আসছে দোয়া নেওয়ার জন্য। হুজুর বলেন যে দোয়া পড়ে আগে তোমরা আমাকে জানাও হাউস কোনটা বড়, কাবুলের হাউস না দিল্লির হাউস? এখন তোমরা কাবুল চলে যাও, এটা আগে মাপো, তারপরে কাবুলেরটা মাইপে, এরপরে আমাকে আসি বলবে কোনটা বড়। এগুলো হচ্ছে লাইয়ানিবাদ। বুজুর্গদের নকশ কদম মধ্যে যদি আমরা চলি তাহলে আমরা হেদায়েতের পথ পাব। সাহাবায়ে কেরামের পথ ধরে যদি চলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর যদি মজবুতভাবে থাকি, তাহলে আমরা পরীক্ষায় পাস। উলামায়ে কেরাম হাজার হাজার বছর ধরে, 1400 বছর ধরে এই দ্বীনের জন্য যে মেহনত করে গেছেন, আজও করে যাচ্ছেন, তাদের কারণে এলমের বাগান এখনো বাতি, কোরআন হাদিসের বাতি জ্বলে। এবং আমাদের মুক্তির পথ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তাআম্মুলে সাহাবায়ে কেরামের আমল পথ, এবং হক্কানে রব্বানি উলামায়ে কেরামদের পথে আমাদের মুক্তির পথ। বাজে কথা ছাড়তে হবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, শরমগাহ, লজ্জাস্থান যারা হেফাজত করল। নারী পুরুষ আমাদের প্রত্যেকের শরমগাহ আছে, এগুলো কোরআন শরীফ। ফরজের জমা ফুরুজ, শরমগারে